ভক্তের নয়নের জল ভগবান কোনোদিন সহ্য করতে পারি না বাবা। কোনো ভক্ত যদি দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে যে আমার ভগবান সাড়া দেয়। ভগবান বলেছেন, মা, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। তাই এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করলো, মাছের বাজারে। আর ওদিকে এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। তা দেখি ব্রাহ্মণ কিন্তু চমকে উঠেছে, বলে, এ কি, এ তো শালগ্রাম শিলা। ওমা, ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা, তাই তো না? তাই মেছেনিকে বলছে, শোনো মেছেনি, ওই পাথরটি তুমি আমায় দিয়ে দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি। মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমায় বিনামূল্যেই দেব, কিন্তু এই পাথর তো তোমায় আমি দিতে পারবো না ঠাকুর। এই পাথরটার কত গুণ জানো ঠাকুর? কেউ যদি 500 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। কেউ যদি 200 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। যত পরেই মাছ আনি না কেন, আমার মাছ আগেই বিক্রি হবে। তাই এই পাথর আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। ব্রাহ্মণ বলছে, শোনো মেছেনি, আমি তোমায় 1000 টাকা দেব, তাও তুমি পাথরটি আমায় দেবে না? যেই না টাকার কথা বলেছে, মা, মেছেনির মনে মনে তখন লোভ হয়েছে। মেছেনি তখন মনে মনে চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা, আর তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করলাম, এবারের মায়া ছেড়ে দেওয়া ভালো। বেশ ঠাকুর, বেশ, এই মাছ কটা আমি বিক্রি করে নি, তুমি ততক্ষণে বাজারটা একটু ঘুরে এসো ঠাকুর। এই বলে ব্রাহ্মণ কি করেছে, মা, বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। এবার ব্রাহ্মণ এসে বলছে, কই মেছেনি, তোমার মাছ বিক্রি করা হয়েছে? বলে, হ্যাঁ ঠাকুর, হয়ে গেছে। আচ্ছা বেশ, তবে শোনো, আমার কাছে তো অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। এই বলে ব্রাহ্মণ চলেছে আগে আগে, আর মেছেনি চলেছে পেছনে পেছনে। হঠাৎ ব্রাহ্মণ তার কুটিরে এসে ডাক দিচ্ছে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। দেখুন বাবা, যেই না ব্রাহ্মণ টাকার কথা বলেছে, ব্রাহ্মণী ভেতর থেকে চিন্তা করছে, ব্রাহ্মণ আজ বাজার থেকে এমন কি এনেছে যার জন্য এতগুলো টাকার প্রয়োজন হয়েছে। এবার ব্রাহ্মণী যেই না বাইরে বেরিয়ে এসেছে, বাইরে বেরিয়ে এসে দেখে শালগ্রাম শিলা। তাই ভক্তি ভাবে সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে মেছেনির হাতে 1000 টাকা তুলে দিয়েছে। এবার ব্রাহ্মণ কি করেছে, মা, না সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করেছে। সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করিল। আর হঠাৎ রাত্রি হতে ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ, তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন বলছে, ঠাকুর, আমার যত সর্বনাশ হবে হোক, আমার যত ক্ষতি হবে হোক, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিন্তু ঠাকুর, আমি যে তোমায় ছাড়তে পারবো না ঠাকুর। পরদিন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান মারা গেল। বলে, ব্রাহ্মণ, আমি তোমায় এখনো বলছি, তুমি আমায় মেছেনির ওই মাছের ডালাতে রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু, আমার যত ক্ষতি হবে হোক, আমার যত কষ্ট হবে হোক, যত দুঃখ হবে হোক, কোনো দুঃখ নেই প্রভু, আমার সব শেষ হয়ে যাক, কিন্তু
আমি যে কোনোদিন তোমায় ছাড়তে আর পারবো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের স্ত্রী। আপন বলতে ব্রাহ্মণের আর কেউ থাকলো না। এই বলে ব্রাহ্মণ নারায়ণের চরণে প্রণাম জানিয়ে নারায়ণের সেবা দিয়ে আজ ব্রাহ্মণ ভিক্ষাতে বের হলো। ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও ঠাকুর, কিন্তু সেই দুঃখ সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দিও ঠাকুর। দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও। দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও। দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও। অন্ধকার ঘুচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার গৌর হরি বল হরি জ্ঞানের দীপ জ্বালা। ব্যথার প্রদীপ জেনেছি আমি, ওগো নাও গো জানা। ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো জানা। এই ব্যথার প্রদীপ জেনেছি আমি, নাও গো জানা। অন্ধকার ঘুচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘুচা জ্ঞানের দীপ জ্বালা। দেখুন বাবা, শেকরা যেমন কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবান আমার যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। আজ ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে দেখলো তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা তেমনই আছে। ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু তুমি কত করুণাময়, তুমি কত কৃপাময় প্রভু। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সেই মায়াকেও আজ তুমি হরণ করে নিলে ঠাকুর। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জানি। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জানি। ওগো আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জানি। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জানি। ওগো তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। প্রভু তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। অন্ধকার ঘোচা প্রভু
জ্বালা দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের জ্বালা অন্ধকার ঘুচা নিতাই গৌর হরি বল হরি বল। জ্ঞানে দীপ জ্বালা। এবার ব্রাহ্মণ এসে বসলো একটি বৃক্ষের তলায়, আর এদিকে ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিল যে আজ ব্রাহ্মণ আর উঠে দাঁড়াতে পারল না। তাই ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আজ আমি নিরুপায়, আজ আমি নিরুপায় ঠাকুর, আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও ঠাকুর। দেখুন বাবা, ভগবান ভক্তের কাছে পরাজিত হলেন, তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণের সম্মুখে। ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি ব্রাহ্মণ, আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি যে তোমায় পরীক্ষা করে দেখছিলাম ব্রাহ্মণ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। চলো তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো, তুমি সব কিছু ফিরে পাবে ব্রাহ্মণ। তাই দেখুন মা, ভক্তি দিয়ে দুফোঁটা নয়নের জল ছড়িয়ে ভগবানকে ডাকলে সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয়। কেননা ভগবান কোনোদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। ভগবান দুটো জিনিস পছন্দ করে না বাবা, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে যে কোনোদিন ভগবান সাড়া দেয় না। ওমা, আপনি যতই মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন না কেন, কোনোদিন কি ভগবান আপনার কাছে আসবে গো? কোনোদিন আসবে না। কেননা ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না। তাই এমনই একদিন কি হয়েছিল, একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো, সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে। এই যে দুর্যোধনের মনের মধ্যে কিন্তু অহংকার আছে বাবা, অহংকার দিয়েই আমার গোবিন্দের জন্য নৈবেদ্য সাজিয়েছে দুর্যোধন। আর গোবিন্দ তো অন্তর্যামী, অন্তরে জানতে পেরে কি করেছে, গোবিন্দ আবার অন্তরে জানতে পেরে দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু ভোজন করে এসেছে। এসে বলছে, দুর্যোধন আজ তো তোমার গৃহে আমার সেবা হবে না দুর্যোধন, জানো তোমার কাছেই আসছিলাম, আর তোমার কাছে আসতে আসতে আমার যে অনেক ভক্তের সাথে দেখা হয়ে গেল, বলি তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন, আজ আমি চললাম দুর্যোধন। দেখুন মা, ওই অহংকারের নৈবেদ্য ফেলে গোবিন্দ আমার চলে এলেন। তাই এলেন কোথায় না, বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে সে ডাক দিচ্ছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়েছে, আর বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনতে পেয়েছে, বিদুর পত্নী কি করেছে না, বাকি অর্ধেকটা বসনকে তাড়াতাড়ি পরিধান করে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। গিয়ে বলছে, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমাদের কি সৌভাগ্য গোবিন্দ, তুমি আজ আমাদের কুটিরে এসেছো। ওগো গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার চরণ পাই না, আর সে গোবিন্দ আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো গোবিন্দ, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ, তুমি আমার কুটিরে এসো গোবিন্দ। এই বলে বিদুর পত্নী গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিয়েছেন বসতে। এবার মনে মনে চিন্তা করছে, তাই তো, কেমন করে আমার গোবিন্দের সেবা আমি দিই, আমার গৃহে যে কিচ্ছু নেই, আমি কি দিয়ে আমার গোবিন্দের সেবা আজ করাই। পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা,
অর্থাৎ দুটো কাঁচা কলা। আর সেই কাঁচা কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে আজ অঝর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কি করেছে মা, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে। দূর হতে বিদুর তা দেখতে পেয়ে বলছে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ, এ তুমি কি করছো? গোবিন্দ তখন বাধা দিয়ে বলছে, বিদুর, ও গো বিদুর, এ যে অনুরাগে অনুরাগের সেবা বিদুর, এ যে অনুরাগে সেবা এ যে অনুরাগে অনুরাগের সেবা বিদুর, এ যে অনুরাগে সেবা তুমি সেবায় বাধা ওগো দিও না, এ যে অনুরাগে সেবা তুমি সেবায় বাধা দিও না, এ যে অনুরাগের সেবা সেবায় বাধা দিও না গো, নানা সেবাই বাধা দিও না গো, এ যে অনুরাগে সেবা বিদুর, নানা সেবাই বাধা দিও না গো, এ যে অনুরাগের সেবা বিদুর, অনুরাগের সেবা সেবায় বাধা দিও না গো, অনুরাগের সেবা সেবায় বাধা দিও না গো, এই যে অনুরাগের সেবা নানা সেবায় বাধা দিও না গো, অনুরাগের সেবা বিদুর, সেবাই বাধা দিও, গৌর হরি হরি হরি, সেবাই বাধা দিও না, এই যে অনুরাগে সেবা দেখুন বাবা, গোবিন্দ আমার দিনহীন কাঙালের ঠাকুর। তা আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় আসি, আমরা কত ব্যস্ত হয়ে পড়ি, কোথায় রাখবো, কি ভোজন করাবো, দামি দামি বসবার আসন, দামি দামি ভোজন সামগ্রী। কিন্তু একটিবার ভেবে দেখুন তো মা, এই হৃদয় কুটিরে যে পরমাত্মীয় বসে রয়েছি, আমরা কি একটিবার তার খোঁজ নিই? কিন্তু গোবিন্দ আমার এতই দয়াল, এত অবহেলা, এত অনাদর সত্ত্বেও এই ভাঙা কুটির ছেড়ে কিছুতেই যেতে চাই না। তাই ভগবান কিচ্ছু চাই না বাবা, কোনো ভক্ত যদি দুফোঁটা নয়নের জল ঝরিয়ে এক মনে ভক্তি চিত্ত মনে আমার ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যেই না রাধারানীর চোখের জল আমার গোবিন্দের শ্রীচরণে পড়েছে, অমনি গোবিন্দ আর থাকতে পারল না, গোবিন্দ আমার জেগে উঠলেন।